নমস্কার বন্ধুরা, কণিকা ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের আরেকটা নতুন পর্ব নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের নতুন বিষয় হলো যে আমরা জঙ্গলে যাচ্ছি একটু মাছ ধরতে। তো চারি সাইডে জঙ্গল দেখতে পাচ্ছ, দুই সাইডে জঙ্গলে ভরা। আর এই যে মাঝখান দিয়ে ছোট একটা খাল আছে, সেই খাল দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই সাইডে জঙ্গল আছে, এই সাইডেও জঙ্গল আছে, আর এই মাঝখান দিয়ে ছোট্ট একটা খাল আছে, সেই খাল দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই যে একজন আমাদের এখানে দাঁড়িয়ে আছে, এনাকে তুলে নেব। তা চলুন বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। অবশ্যই ভালো লাগবে আমরা কিভাবে মাছটা ধরি। আর আজকে আমরা মাছ ধরবো বলতে, আজকে আমরা বড়শি দেবো মাছ ধরার। মাছ ধরবো কাল সকালে। আজকে খালি আমরা বড়শি দেবো, তার আগে তো বড়শিটা দেবো। তা আমরা মানে কাঁটা দেওয়া, মানে কাঁটা দিয়ে আমরা কীভাবে দেই, অনেকে বড়শি বলে, অনেকে কাঁটা বলে। আমরা কীভাবে দেই, কিসের চারা দেই, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি বড় নদীর মধ্যে। আর এই যে চারিদিকে ধানি বাগান, এই যে ছোট ছোট গাছ হয়ে আছে, আর এই যে ধানি বাগানগুলো হয়ে আছে, এগুলো সব ধানি গাছ। এই যে ধানি গাছগুলো দেখা যাচ্ছে। বন্ধুরা, এই নদীটার নাম হচ্ছে গানাল নদী। আর এই নদীটা পুরো বঙ্গোপসাগরের থেকে উৎপত্তি হয়েছে, একদম সাগরে গিয়েই মিশেছে। আর ওখান থেকে এর উৎপত্তি হয়েছে। তো এই নদীটা হচ্ছে কি অনেক বড়। আর এই যে লাঠিগুলো পোঁতা আছে, এই যে চারি সাইডে যে লাঠিগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখানে কিন্তু সবাই জাল দেয়, দিয়ে মাছ ধরে। এই মাছ ধরে মানুষ সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এই হচ্ছে মানুষের, সুন্দরবন মানুষের এই হচ্ছে কাজ, মাছ কাঁকড়া ধরা কাজ। কোন দিকে যাবো? ওইদিকে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক তাহলে। আমরা আজকে 3 জন বেরিয়েছি মাছ ধরতে। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি প্রায় জঙ্গলের পাশে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা একদম পুরো জঙ্গলের কাছে চলে এসেছি। আর বুঝতে পারছো ওই জঙ্গলের মধ্যে কি থাকে, বড় মামা ছোট মামা সব মামাই থাকে ওর মধ্যে। তো এখন মামাদের নাম আমি ঠিক বলতে পারছি না, যখন জঙ্গল থেকে উপরে উঠবো তখন বলবো মামাদের নাম। তো এখন আমি জঙ্গলের কাছে চলে এসেছি, আর আমাদের বড়শি রেডি করা হয়ে গেছে। এই যে আমাদের বড়শিগুলো একদম পুরো রেডি করা হয়ে গেছে। এখন আমরা চারা গেঁথে একটু পরেই দেবো। আর আজকে আমাদের মাঝি পাল্টে গেছে, অন্য সময় আমাদের মাঝি করে একজন, আর আজকে কিন্তু মাঝি পাল্টে গেছে। ওই যে আমাদের বয়স্ক মাঝি, একদম পুরো বয়স্ক মাঝি। মাঝি ভালো আছে তো? আচ্ছা। আর আমাদের একজন বক্সি লাইন করছে। আর এর আগেও আমার এই বোনের হাত ছিল ভিডিওতে, আমার বোনাই। আজকেও আবার জঙ্গলের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আমার বোনাই আছে। তো জঙ্গলটা আর একটু তোমাদের কাছ থেকে দেখাবো, আমরা জঙ্গলের কাছেই যাচ্ছি একদম। আমরা চলে যাচ্ছি একদম পুরো জঙ্গলের পাশে। এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো জঙ্গলের পাশে। আর এই যে ঘেরাটা দিয়ে রাখছে, এই যে জালের ঘেরাটা দিয়ে রাখছে, এই জালের ঘেরাটা দিয়ে রাখছে মামাদের জন্য। এখন না ওর নাম বলতে পারছি না, তবে তোমরা ঠিক বুঝে নিও মামা বলতে আমি কি বলতে চাচ্ছি। তো এই যে বড় মামা ছোট মামাদের জন্য জালটা দিয়ে রাখছে, এই যে দেখতে পাচ্ছ একদম জঙ্গলের পাশে দেওয়া আছে। আর বিভিন্ন রকম গাছ আছে, তোমরা তো জানো সুন্দরবনে সুন্দরী গাছের জন্য বিখ্যাত। আর আজকের বন্ধুরা এত রোদ ছেড়েছে যে আমি কথা বলতে পারছি না, একদম পুরো ক্যামেরার দিকে তাকিয়ে। তোমার একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে জালটা দিয়ে রাখছে যেন মামা ওই সাইড দিয়ে যেন এই সাইডে না আসতে পারে, তার জন্য জালটা দিয়ে রাখছে। হ্যাঁ, আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছগুলো, এগুলো হচ্ছে বান গাছ।
আমরা এখানে বান গাছ বলি, বান গাছ নামেই পরিচিত। আর সুন্দরী গাছ তো সুন্দরী গাছ তো আছে। আচ্ছা, বাইন গাছ আর সুন্দরী গাছ আছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি না। সুন্দরী গাছটা বাইরে নেই, সুন্দরী গাছটা ভিতরে আছে। আর গরান আছে, গেঁয়ো আছে, কাঁকড়া আছে, অর্জুন আছে, গর্জন গাছও আছে, মঠ গরান আছে, ধুন্দুল আছে। তো বন্ধুরা অনেক গাছ আছে, কেওড়া গাছ আছে। এই যে এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটা হচ্ছে কেওড়া গাছ। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টক ফল গাছ। হ্যাঁ, কেওড়াটা আমি তোমাদেরকে এখনো দেখাইনি, তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরের ভিডিওয়ে। তোমরা যদি কমেন্ট করে বলো যে কেওড়াটা কী জিনিস, তো কেওড়াটা আমি দেখিয়ে দেবো টক ফলটা কীরকম, খেতেও খুব ভালো লাগে। আমরা কেওড়াটা খাই, কিন্তু সবাই খায় কেওড়াটা। তো তোমরা যদি কমেন্ট করে বলো যে কেওড়াটা কী, সেটা আমি তোমাদের পরের ভিডিওয়ে অবশ্যই কেওড়াটা কী, কীরকম দেখতে, সব কিছু আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। মাঝি কিছু বলবা? মাঝি কিছু বলার ভাষা পাচ্ছে না, ওই জন্য মাঝিও কিছু বলতে পারছে না। সামনে ঝকঝক করছে যে গাছগুলো আছে, সোজা হয়ে আছে, ওই গাছগুলো কিন্তু মঠ গরান বলে। মঠ গরান গাছ আছে দুই রকম। আচ্ছা, হচ্ছে আমাদের ছিটিয়ে পড়া হয়, সেইগুলো হচ্ছে তোমার গরান, মঠ গরান। এই গাছটা সোজা হয়, হ্যাঁ, এবং খুব ভালো এই গাছটা। আচ্ছা আচ্ছা, 2 ফুট থেকে 3 ফুট পর্যন্ত এর বেড় হয়। আচ্ছা আচ্ছা, আর 30 থেকে 35 ফুট পর্যন্ত লম্বা দেখতে পাওয়া যায় এই গাছগুলো। আচ্ছা, এগুলো বেশ সমুদ্রের ধারে গাছগুলো খুব বড় বড় দেখায়। এই যে ছাড়া ছাড়া দেখাচ্ছে, এই যে গাছগুলো দেখাচ্ছে, এই গাছ একটা মঠ গরান, ওই একটা মঠ গরান, ওই একটা, এগুলো মঠ গরান। আমি আর কি বললাম শুনছি না। বন্ধুরা, এই যে কালো গাছটা দেখতে পাচ্ছ, এই যে কালো গাছটা বেঁকে আছে, এটা হচ্ছে কিন্তু পশুর গাছ। উপর দিকে দেখো, উপর দিকে পশুর গাছ। তরা আছে, তরা, আর তরা গাছও আছে। ওই তো তরা, ওই এই গোল পাতা গাছ আছে, ওই যে গোল গোল পাতা হয়ে রয়েছে, ওগুলো হচ্ছে তরা গাছ। এই যে এই হচ্ছে তোমার এই গাছ মঠ গরান। দেখতে বলো তোমাদের বন্ধুদের। এই যে মঠ গরান গুলো, এই হচ্ছে দেখা যাচ্ছে মঠ গরান। এই যে ওই যে গাছগুলো হয়ে আছে, ওগুলো হচ্ছে মঠ গরান। পাতাগুলো ঘন ঘন পাতা, ঘন ঘন পাতা, একটু এর মতো আছে, এগুলো হচ্ছে মঠ গরান। এই যে বন্ধুরা, আমরা বকশিতে চারা গেঁথে গেঁথে দিচ্ছি। আর চারা হচ্ছে আমাদের এই যে গেঁচো কাঁকড়া দিয়ে দিচ্ছি। এই যে গেঁচো কাঁকড়া, এই কাঁকড়া গাছেই থাকে। এই কাঁকড়াগুলো ও গাছ থেকে ধরে নিয়ে আসা হয়েছে, আর গাছ থেকে ধরে নিয়ে এসে এই কাঁকড়াগুলো আমরা বকশিতে গেঁথে গেঁথে দিচ্ছি। এই যে কাঁকড়া, এই যে কাঁকড়াগুলো গেঁথে গেঁথে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন।